अब है दो पल का मेहमान कैसे न जाए अंधेरा। হাই গাইস, আমি শেফ সুরজিৎ আর আপনারা দেখছেন গোরমেট অফ সুরজিৎ কিচেন। আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজ যে খাবারটি আমি তৈরি করব এটি অত্যন্ত সুস্বাদু একটি স্ট্রিট ফুড। হ্যাঁ, কলকাতার স্ট্রিট ফুড, অবশ্যই স্ট্রিট ফুড ফেমাস আমাদের কলকাতাতেই। তো আজ যে স্ট্রিট ফুডটা করব সেটি যারা উত্তর কলকাতায় থাকেন বা যারা পুরনো কলকাতার অধিবাসী তারা খুব ভালো মতন জানেন, এই স্ট্রিট ফুডটার সঙ্গে খুব ভালো মতন পরিচিত। ঘুম থেকে ওঠার পরেই ব্রেকফাস্টে প্রথমেই যেটা আমরা খেয়ে থাকি সেই স্ট্রিট ফুডটা। এছাড়াও রবিবারের সকালবেলা বা কেউ আসলো, কোনো গেস্ট আসলো, প্রথমেই যেটা দেওয়া হয় সেই স্ট্রিট ফুডটাই আমরা আজ সেই স্ট্রিট ফুডটাই আজ আমরা করব। গেস করুন তো কোন স্ট্রিট ফুডটা? গেস করলেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমরা করব কচুরি। তবে কচুরি কি শুধুই কি কোরাইশুটির পুরভরা বা ডালের পুরভরা বা আলুর পুরভরা হয়? একদমই নয়। কচুরি কিন্তু এছাড়াও মাছেরও হয়। হ্যাঁ, মাছের কচুরি। আজ আমরা বানাবো মাছের কচুরি। তবে এই মাছের কচুরি এটা টোটালি কলকাতার নিজস্ব, কিন্তু কচুরি কলকাতার নয়। ইভেন কচুরি এসছে কিভাবে ইন্ডিয়াতে এবং কোথায়, তার একটা হিস্ট্রি আছে। সঙ্গে থাকুন, অবশ্যই বলবো হিস্ট্রিটা। কাজ করতে করতে, কচুরিটা করতে করতে হিস্ট্রিটা বলছি, সঙ্গে থাকুন। কচুরির আসল ইতিহাস মুঘল আমল থেকে। উত্তর ভারতের কচুরি এসে মিশেছে বাঙালির রান্নাঘরে, কিন্তু বাঙালির খাবারে মাছ না থাকলে কি চলে? তাই জমিদার বাড়ির বাবুর্চিরা শুরু করলেন এক নতুন পরীক্ষা। ইলিশ, ভেটকি বা পাবদার কষা দিয়ে বানানো মাছের পুর, আর তার ভেতর ভরে তৈরি হলো এই অসাধারণ মাছের কচুরি। পরে পুজোর সময় বা বিশেষ অনুষ্ঠানে এই কচুরি পাওয়া যেত পিস হোটেল আর পুরনো মিষ্টির দোকানে। দামি মাছের পুর ভরা থাকায় এটা ছিল রাস্তার খাবারের মধ্যে একটু আভিজাত্যের ছোঁয়া।